এখানে যারা এসেছেন বড় একটা অংশই তো আলহামদুলিল্লাহ কিছু শেখার নিয়তে এসেছেন, অল্প কিছু থাকতে পারে যারা অন্য কোনো খারাপ মাকসাদ নিয়ে এসেছে। তো এরকম সব জায়গায় থাকে, কেউ আসে শিখতে, কেউ আসে হুজুরের ভুল ধরতে, কেউ আসে ধান্দা করতে, কেউ আসে ফাঁসানোর মতো কোনো কিছু পাওয়া যায় কি না, কেউ আসে আমার দলের বিরুদ্ধে কিছু বলে কি না, কেউ আসে কোনোভাবে ইমেজটা নষ্ট করা যায় কিনা, এক একজন এক এক নিয়তে। আল্লাহ রসুলের সামনেও যারা বসতো নিয়ত সবার এক ছিল না, কোরআন এ ব্যাপারে সাক্ষী আছে। তো যারা এখানে কিছু শেখার নিয়তে এসেছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি কয়েকটা বার্তা রেখেই আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বার্তা হলো, আমরা যদি আল্লাহকে পেতে চাই আমাদের সামনে একটা পথই খোলা, সেই পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েছে দুজনের নামে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তো আল্লাহর নামে পড়েছে এ কারণে আল্লাহই আমাদের লক্ষ্য, আল্লাহই আমাদের গন্তব্য, আল্লাহই আমাদের উদ্দেশ্য, আল্লাহই আমাদের মঞ্জিল মাকসুদ। আর রাসূলের নামে কালেমা পড়েছে এ কারণে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে এই পথটাই খুলে দেওয়া হয়েছে আমার জন্য। কোরআন বলছে মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, আর সে ব্যক্তি রাসূলের শুধু অনুসরণ করে না বরং জমিনে আল্লাহর বন্দেগী, আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করে। সুতরাং আমাদের প্রত্যেকের পথ হবে রাসূলের পথ, আমাদের মত হবে রাসূলের মত, আমাদের মিশন হবে রাসূলুল্লাহর মিশন, আমাদের ভিশন হবে আল্লাহর রাসূলের ভিশন। রাসূল থাকবেন শুধু আমাদের জবানে না, রাসূল থাকবেন শুধু আমাদের আবেগে না, বরং রাসূলের পথকেই বানাতে হবে আমাদের পথ, রাসূলের আদর্শকেই বানাতে হবে আমাদের আদর্শ। যদি এমন হয় রাসূলকে আবেগ তো বানাতে পেরেছি কিন্তু রাসূলের শরীয়তকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছাও কখনোই আমাদের জন্য সম্ভব হবে না। বর্তমান বাংলাদেশে না সারা দুনিয়ায় একদল মানুষ এমন আছে যারা রাসূলের নাম নিয়ে চেতনা জাহির তো ঠিকই করে, কিন্তু রাসূলুল্লাহ শরীয়ত মানার ব্যাপারে কোনো আগ্রহ তাদের ভেতরে দেখা যায় না। অনেক সময় দেখবেন বিভিন্ন মাজারে গেলে এমন লোক পাওয়া যায় গোসলের খবর নাই, পবিত্রতার খবর নাই, এমনকি নেশার মধ্যে ডুবে থাকে, সেটা গাঁজাই হোক অন্যান্য নেশার দ্রব্যই হোক, আর মুখ দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসার দাবি করে। এদের এই ভালোবাসার দাবির 2 পয়সা দামও নাই রব্বুল আলামিনের কাছে। সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, আল্লাহর নবী নিজ অসংখ্য বিশুদ্ধ হাদিসে জানিয়ে গিয়েছেন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের সামনে উম্মতের জন্য অপেক্ষায় থাকবেন, যে হাউজে কাউসারের উপরে আকাশে যত তারা এর চাইতে বেশি পেয়ালা থাকবে, আল্লাহ রাসূল সেখানে অপেক্ষায় থাকবেন যে পাপী উম্মত আসবে, নবী তাদের মুখে পানি তুলে দেবেন, এমন পানি একবার যে সেই পানি পান করবে আর জীবনেও কোনোদিন পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না। তো তখন একদল মানুষ রাসূলের দিকে আসতে থাকবে, আল্লাহর রাসূল অন্তরে আকাঙ্ক্ষা রাখবেন যে তারা আসলেই তাদের মুখে তিনি পানি তুলে পানি পান করাবেন। আল্লাহর রাসূল বলেছেন অসংখ্য বিশুদ্ধ হাদিস, যার অনেকগুলো বুখারী এবং মুসলিমের মধ্যেও আছে, গায়েব থেকে আওয়াজ আসবে, সাবধান হে রাসূল, আপনি ওদের মুখে পানি তুলে দেবেন না। কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক, আপনি জানেন না আপনার পরে ইসলামের মধ্যে কত বেদাত ঢুকিয়েছে, ইসলামের মধ্যে নিত্য নতুন কথা আদর্শ ঢুকিয়েছে, আর আপনার পথে চলে নাই, আপনার মতকে গ্রহণ করে নাই, আপনার নাম দিয়ে চেতনা ব্যবসা ঠিকই করেছে কিন্তু আপনার জিন্দগিকে আদর্শ বানায় নাই। সুতরাং ওদের জন্য হাউজে কাউসারের পানি না, আপনি ওদের মুখে কিছুতেই এই পানি তুলে দেবেন না। এর চাইতে বড় কপাল পোড়া অবস্থা কি হতে পারে যে উম্মত আশা নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আল্লাহ না করে দিবে না রাসূল এদেরকে আপনি পানি পান করাবেন না, কারণ আপনার নাম তো ঠিকই বলেছে কিন্তু আদর্শ আপনারটা নেয় নাই, আদর্শ বাতিলেরটা, ভণ্ডদেরটা নিয়েছে। সুতরাং যদি মানুষের মতো মানুষ হতে চাই, রব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে চাই, রাসূলের পথ অনুসরণ করতে হবেই হবে। কিভাবে অনুসরণ করবেন রাসূলের পথ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে সবাই জানেন, সেটা আমার এখানে টানা লাগবে না। হ্যাঁ, শুধু একটা কথা প্রসঙ্গক্রমে বলি, যেটা নিয়ে আবার প্রচুর বিতর্কও চলে এই বাংলাদেশের মধ্যে, যে এ কথাটা অনেকেই শুনেছেন যে আল্লাহ তাআলা গোটা বিশ্ব চরাচর বা তামাম মাখলুকাত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এরকম একটা কথা শুনেছেন নাকি শোনেন নাই?
এটা নিয়ে আবার প্রচুর কাদা ছড়াছড়ি চলে। একদল বলে এটা জাল হাদিস, সুতরাং এই কথা বলাও যাবে না, এটা মানাও যাবে না, এটা বিশ্বাসও করা যাবে না। আর আরেকটা দল, যেই দলের মধ্যে আছেন প্রখ্যাত ইমামরা, তারা বলে গিয়েছেন স্পষ্টভাবে যে এই সংক্রান্ত যে হাদিসগুলো পাওয়া যায়, ওই হাদিসগুলো সনদের বিবেচনা করলে, হাদিসের মান বিবেচনা করলে হাদিসগুলোকে হয়তো সহি বলা যায় না, কিন্তু এর যে বক্তব্য, এর যে মূল কথা বা সার নির্যাস, সেটাকে অস্বীকারও করা যায় না। পার্থক্য বুঝতে পারছেন? এক হলো হাদিসে থাকা, আর এক হলো কথাটা বাস্তবসম্মত হওয়া। দুনিয়াতে যা কিছু বাস্তবসম্মত সবই যে হাদিসের মধ্যে আছে, বিষয়টা তেমন না। এই যে আজকে তেঘরিয়া এই যে মাহফিলটা হচ্ছে, এটা কি বাস্তব না অবাস্তব? এটা কোন হাদিসের কোন পৃষ্ঠার মধ্যে আছে আমাকে বলেন তো? অথবা অতীত যে ইতিহাসগুলো আছে, যে ইতিহাসের অনেকগুলো আপনারাও জানেন এটা বাস্তব এবং পর্যাপ্ত পরিমাণ সাক্ষী এ ব্যাপারে আছে, কিন্তু ইতিহাসের এমন অনেক বিষয় আছে যেটার কথা উঠে আসে নাই হাদিসের মাঝে। তো দুনিয়ায় হাদিসে যা এসেছে সবই সত্য, সন্দেহ নাই, কিন্তু তাই বলে যত সত্য আছে, যত বাস্তব আছে, প্রতিটার কথা স্পেসিফিকভাবে আলাদা আলাদা হাদিসের মধ্যে উল্লেখ থাকতে হবে, এটাও মোটেও জরুরি না। যেমন আপনারা শাক পাতা খান না, কচুর শাক খান নাকি, শুটকি খান নাকি? কচুর শাক যে খাওয়া যাবে এর পক্ষে একটা হাদিস দেখান, অথবা শুটকি খাওয়া যাবে এটার পক্ষে একটা বিশুদ্ধ হাদিস দেখান। বলবেন না হুজুর এগুলো মূলনীতির আলোকে সহি। মূলনীতি হলো আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা হাত্তা ইয়াতিয়া দালিলুত তাহরিম। যে কোনো জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যাবে। তো কোরআন আর হাদিসের মধ্যে যদি নিষিদ্ধ হওয়ার দলিল না পাওয়া যায়, অবৈধ হওয়ার দলিল না পাওয়া যায়, তাহলে সেটাকেই বৈধ বলে বিবেচনা করা হবে। এখন কোরআন হাদিসে ডাবের কথা, নারিকেলের কথা যদি নাও থাকে, কিন্তু এটা অবৈধ হওয়ার কোনো দলিল যেহেতু খুঁজে পাওয়া যায় না, সুতরাং ডাব আর নারিকেল খাওয়াকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হবে। এটা মূলনীতি। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ অতীতে অনেক ইমামরা বলে গিয়েছেন যে এই কথাটা যে আল্লাহর রসুলের জন্য আল্লাহ তাআলা খালাকা লিআজলিহিল আলাম, আল্লাহ গোটা জগৎকে সৃষ্টি করেছেন, বক্তব্যটা শুদ্ধ, বক্তব্যটা বাস্তবসম্মত। তবে এর পক্ষে যে হাদিসটা পাওয়া যায়, হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না, প্রমাণিত না, কিন্তু হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না হলেও কথাটাকে অস্বীকার করা যায় না। তা আমি এটা নিয়ে এখন তাত্ত্বিক বা ইলমি আলোচনায় ঢুকবো না। এটা নিয়ে ঢুকলে আজকে আর কোনো কথা বলতে পারবো না, পুরো বয়ান এটা নিয়ে শেষ হবে যে কেন গ্রহণযোগ্য। কিন্তু এর পক্ষে অসংখ্য কয়েক ডজন ইমামের বক্তব্য হাজির করা সম্ভব হবে। তো রসুলের দাম যে সব কিছুর চাইতে বেশি, রবের পর সবচাইতে যে বেশি, তিনি বেশি দামি, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আরশ কুরসি বেশি দামি না আমার রসুল বেশি দামি? লৌহ কলম বেশি দামি না আমার নবী বেশি দামি? আসমান জমিন বেশি দামি না আমার নবী বেশি দামি? এমনকি কুল কায়নাতের চাইতে যিনি দামি, তার নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করার চাইতে বড় মর্যাদা, বড় সম্মান আমাদের জন্য কি হতে পারে?